শক্তি উৎপাদন করতেছে কে? ইঞ্জিন। আর শক্তি কিন্তু বৃদ্ধি করে একটা যন্ত্র আছে ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়াল কিভাবে কাজ করে কেউ জানেন? জি না। ডিফারেন্সিয়াল কিভাবে কাজ করে ডিফারেন্সিয়ালটা দেখাবো। ডিফারেন্সিয়াল হলো ডিফারেন্সিয়াল যেভাবে কাজ করতেছে আমাদের যে মাজাটা আছে না, সেম এই মাজাটা হলো ডিফারেন্সিয়াল। প্রত্যেকটা গাড়ির ডিফারেন্সিয়ালে পাওয়ারফুল শক্তি বহন করে। ইঞ্জিন 1 মিনিটে, একটা ইঞ্জিন 1 মিনিটে 500 বার ঘুরতেছে, 500 রাউন্ড। উদাহরণ দিচ্ছে আর কি, 1 মিনিটে 500 বার ঘুরে 50% শক্তি উৎপাদন করে পিছনে দিচ্ছে। সেই শক্তিটা ডিফারেন্সিয়াল যখন পায় তখন ওই গুণনটা কমায়। ইঞ্জিন 1 মিনিটে 500 বার ঘুরছিল, ওই 1 মিনিটে সে 250 বার করবে, আর 50% শক্তিটাকে ডাবল করে 100% করবে। ইঞ্জিন যে স্পিডে ঘুরে, এই স্পিডে কি ডিফারেন্সিয়াল হাফ শেপ ঘুরে? দেখেন তো, এই যে পপুলার শেপ থেকে যে একটা পিনিয়াম গেছে, কামরাঙ্গা পিনিয়াম বলে, এটার নাম কি? ট্রেল পিনিয়াম। ট্রেল পিনিয়ামে দাঁত কটা থাকে? 7 দাঁত, 9 দাঁত, 7, 9 এরকম আছে না? তার মানে দাঁত কম। আর ক্রাউনে আছে 37, 42 এরকম, 36, 38 এরকম আছে না? তাহলে ট্রেলের দাঁত বেশি না ক্রাউনের দাঁত বেশি? ক্রাউনের দাঁত বেশি। তাহলে ট্রেল যদি 5 বার ঘুরে, ক্রাউন কয়বার ঘুরবে? একবার। বিষয়টা ক্লিয়ার হয়েছে? ইঞ্জিন ফুল স্পিড দিয়ে ঘুরতেছে, স্পিডে ঘুরতেছে, যখন ক্রাউনের কাছে যাবে স্পিড কমাই দিয়া টর্ক পাওয়ার বৃদ্ধি করবে। এই জন্য এই ইঞ্জিনটা, এই গাড়িটা গর্তে পড়লে, খাদে পড়লে এত লোড নিয়া টান দিয়ে উঠে যেতে পারে। ডিফারেন্সিয়াল না দিলে সম্ভব না, সম্ভব না। ডিফারেন্সিয়াল নাই এরকম কোন গাড়ি দেখছেন? আচ্ছা দেখেন তো, কিছু যে নসিবন করিমান বটবডি বেলের মাধ্যমে চলে, দেখেন তো একটা বেল আছে পুলির সহ, চাকা পাড়া ধরে তোমরা বেল স্লিপ করতেছে আর যাচ্ছে। দেখেন এই যে একটা ইঞ্জিন পাতলা একটা গাড়ি নিতেছে, তাই ওই সময় টান দেওয়ার সময় কিন্তু ইঞ্জিনের দম জায়গা, হ্যাঁ ধোঁয়া সহ বেরিয়ে যাবে। এটার ভিতরে ডিফারেন্সিয়াল নাই। অথচ একটা অটো গাড়ি দেখবেন, এই যে অটো, এই যে ব্যাটারি চালিত অটোগুলা দেখেন, ব্যাটারি চালিত অটো, এই ছোট্ট একটা মোটর দিয়া 8 জন 10 জন লোক নিয়া উষা দিয়া উঠে যাইতেছে। এটার ভিতরে ডিফারেন্সিয়াল আছে। তাহলে ডিফারেন্সিয়ালের পাওয়ারটা দেখছেন কিভাবে দেয়? হ্যাঁ, ডিফারেন্সিয়ালের আরেকটা মূল কাজ আছে, এটা ওর মূল কাজ না। মূল কাজ শক্তিটা গিয়ারবক্স থেকে বৃদ্ধি করা যাইতে পারত, এখানে সিস্টেম করা যাইত, কিন্তু ডিফারেন্সিয়ালের মূল কাজ হলো ইঞ্জিনটাকে, ইঞ্জিনের পাওয়ারটাকে কম বেশি করে 2 চাকায় প্রেরণ করা। কাউকে কম দিবে, কাউকে বেশি দিবে, কাউকে পুরাটা দিবে, কাউকে দিবেই না। এটা করে না? মাঝে মাঝে 1 চাকা ফ্রি হয় না, কাদায় পড়ে যায়, বা জ্যাক আপ করে দেখবেন গাড়ি স্টার্ট করবেন, গিয়ার লাগাই দেখবেন 1 চাকায় ঘুরতেছে, আরেক চাকা দাঁড়ায় আছে। হ্যাঁ, এই যে করতেছে, তার মানে একটা চাকায় পুরো পাওয়ার দিয়ে দিচ্ছে, আরেকটা চাকায় পাওয়ার দিচ্ছে না। ঠিক আছে, বুঝতে পারছেন? আবার মনে করেন এটা যদি পাকা রাখেন, ওটা উঠান, তাহলে এটাই দিয়ে দিবে, এটা দিবে না। এটা কে করতেছে? এই ডিফারেন্সিয়াল। ডিফারেন্সিয়ালের ভিতরে যে যন্ত্রটা আছে সেটা আমি এখন দেখাবো প্র্যাকটিক্যালি। তবে তার আগে দেখাই দিই, এই যে ডিফারেন্সিয়াল যখন চলে, এই যে আমি সামনে যাচ্ছি, দেখেন তো 2টা পা যদি সমান সমান দিই তাহলে আমি সামনে যাইতে পারছি। 2টা পা কিন্তু সমান সমান দিচ্ছি, এটা যতটুকু এটা যতটুকু, তার মানে এই জন্য সামনে যাচ্ছি। আমার এই ইস্যুটা, আমার ব্রেনটা এই 2টা পার ভিতরে সমান শক্তি দিচ্ছে, এই জন্য কিন্তু সমান সমান চাইতে পারছি। এবার ইস্যু যদি ওরে শক্তি কম দেয়, বামের পা কম দিল আর ডানাটা বেশি দিল, তাহলে কি আমি ডান দিকে বামে দিকে ঘুরতে পারবো না? তার মানে আমি যদি এর শক্তি কম দেই, একটু দিয়ে আর বেশি দিলাম, তখন কিন্তু দেখবেন যে দিকে ঘোরার চেষ্টা করবেন তার অপর সাইডের পায়ে কিন্তু শক্তি বেশি দেওয়া লাগে, কারণ অনেক দূরে ফেলাই তবু। এই যে ডিফারেন্সিয়াল যখন চলতেছে, ইঞ্জিনের শক্তিটা, এর ভিতরে একটা স্পাইডার পিনিয়াম আছে, স্পাইডার শেপ আছে। এই স্পাইডার অর্থ কি? মাকড়সা। স্পাইডার অর্থ প্রত্যেকটা যন্ত্রে যখন অর্থ বুঝবেন কাজ পাবেন। মাকড়সা, ও সামনেও দৌড়ায়, পিছেও দৌড়ায়, আবার ডানও দেখবেন দৌড় দিছে, বামে সেম কোয়ালিটিতে চারিদিকে দৌড়াইতে পারে। স্পাইডার সেম তাই, ও ডানেও শক্তি দিবে, বামেও দিবে, একবার বামে দিবে, ডানে দিবেই না। ইঞ্জিনের শক্তি যখন ডিফারেন্সিয়াল এলাকা যায়, তখন ডিফারেন্সিয়াল শক্তিটাকে বৃদ্ধি করে। বৃদ্ধি করে ও চিন্তা করে কি, যে আমার কাকে শক্তিটা তাড়াতাড়ি দিয়ে দিলে আমি রিল্যাক্সে থাকতে পারবো। যদি ও রিল্যাক্স না হয় তাহলে ট্রেল ক্রাউনের দাঁত ভাঙা যায়, ব্রাস্ট হয়। ও নিজে ক্ষতির হাত থেকে বাঁচার জন্য ওই ডাইন চাকা বাম চাকা চিন্তা করবে ডানেরটা জাম না বামেরটা জাম। যদি একটা কাদায় থাকে তখন একটাই দিয়ে দেয়, একটা দিয়ে দিয়ে ও রিল্যাক্স, আমার এত প্যারা নেওয়ার দরকার নেই, আমি 1 চাকা শক্তি দিয়ে দিই। যদি চালক মনে করে ওই চাকাটা কাদায় ছিল, জ্যাকআপ করি, ওখানে ইট খোয়া পাথর দিয়ে শক্ত করি, শক্ত করার পর যদি চিন্তা করে ডিফারেন্সিয়াল দেখবে কি ডানেরটা আবার শক্ত হয়ে গেছে, বামেরটা শক্ত, তখন সে বাধ্য হয়ে কান্নাকাটি করে গাড়িটাকে ঠেলে নিয়ে যায়। এবার গাড়ি বামে ঘুরবে, যখন বামে ঘুরবে তখন বামের চাকা চাপে পড়বে। ডিফারেন্সিয়াল চিন্তা করবে এরা ঘুরাইতে আমার কষ্ট বেশি হয়ে যাবে, এরা ঘুরাইতে, তাহলে ডানেরটা যখন ফ্রি পাচ্ছে আমি ওরে দিয়ে দিই, তো ডানেরটা শক্তি বেশি দিবে, ওরে দিব অল্প অল্প, থোড়া থোড়া। বুঝতে পারছেন?
এখানে আপনাদের আরও কিছু জানার থাকলে ভাই জিজ্ঞেস করবেন, না জিজ্ঞেস করলে কোনো লাভ নেই।